নারায়ণগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় অর্ধশত রোগী জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। রোগী সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বিস্তারিত জানাতে ৩০০ শয্যা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, হঠাৎ করে এই যে ডেঙ্গুর প্রভাব বাড়া এবং হাসপাতালগুলো ঠিক কি কি বিষয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন, একটু বিস্তারিত জানাবেন। হাসপাতালে ঠিক সমানতালে কিন্তু ডেঙ্গু রোগীরা বিছানায় কাতরাচ্ছেন, আমরা যেমনটি জেনেছি। তো নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন রোগী। আর চলতি মাসে কিন্তু প্রায় ৭০০ রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এতগুলো সরকারি হিসাব, তবে বেসরকারি হিসাবে নারায়ণগঞ্জে যে শতাধিক হাসপাতাল রয়েছে, যে বেসরকারি হাসপাতালগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু প্রায় কয়েক হাজার রোগী কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, আমরা যেমনটি জেনেছি। আমি যদি এই মুহূর্তে আপনাকে একটু দেখাই যে আমি যে হাসপাতালটিতে রয়েছি, এটি হচ্ছে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে কিন্তু দেখছেন যে রোগীদের দীর্ঘ সারি। আমি এখানকার যে অধিকাংশ রোগীদের সাথে কথা বলে জেনেছি যে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ঠিক আলো ফোটার সাথে সাথে হাসপাতালগুলোতে এসেছেন এবং ভিড় করছেন ডেঙ্গুর আক্রান্ত হয়ে। তাদের কারো নিকট আত্মীয়, কেউ নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তো এই আক্রান্ত অবস্থায় তারা কিন্তু হাসপাতালে এসেছেন। আর আউটডোরের বিষয় যদি বলি, সেই অবস্থা আরো ভয়াবহ। সময় মতো ডাক্তার পাচ্ছেন না, সময় মতো সেবিকা পাচ্ছেন না, মেঝেতে ময়লা আবর্জনা পড়ে স্তূপ হয়ে আছে, এমনও কিন্তু আমরা চিত্র কিন্তু দেখেছি। পাশাপাশি এই যে ইনডোরের যে ব্যবস্থা, আউটডোরের যে অবস্থা আমরা দেখছি, আমরা একজন রোগীর সাথে একটু কথা বলে জানি যে আপনি ডেঙ্গু কি সমস্যা পেয়েছেন, সমস্যা আসলে কি কি সমস্যা পেয়েছেন? আসলে নারায়ণগঞ্জে ভয়াবহ অবস্থা। আমরা সকাল ৬টা বাজে আইসে এখানে সিরিয়াল ধরছি, এখনো দেখেন কত সিরিয়াল। আসলে অব্যবস্থাপনা যে কি নারায়ণগঞ্জে এই হাসপাতাল আসলে বোঝা যায়। এত পরীক্ষা দেয় এখানে, এত পরীক্ষা যে পরীক্ষা করতে করতে সিরিয়ালই পাওয়া যায় না। এখানে রুগী দেখা যায় প্রতিদিন আসে ১০০ থেকে ২০০ ৫০০, কিন্তু সিট পাওয়া যায় না এখানে। আপনি জানলেন যে একজন সাধারণ রোগী, তিনি কিন্তু সকাল ৬টায় এসেছেন, এখন ৯টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু আসলে তিনি এখনো টিকিট পাননি। টিকিট না পাওয়ার কারণে তার রোগীকে নিয়ে তিনি বিভিন্ন যে চিকিৎসাগুলো করবেন, টেস্টগুলো করাবেন, সেটি কিন্তু পাচ্ছেন না। এছাড়াও কিন্তু হাসপাতালের অব্যবস্থাপনার কথা যদি তুলে ধরি, তো এখানকার হাসপাতালে ১০০